পেসিংকে আমি তুলনা করি অনেকটা ডেটিং এর মতো। যদি অনেক বেশি বেশি সব করতে চান তাড়াতাড়ি, আবার অনেক স্লো হন, যেটাই করেন না কেন যাইবো গা। বারবার দেখবেন যে এইটা কি আপনার স্টোরি টেলিং এর পারপাসটাকে সার্ভ করতেছে নাকি। যদি না হয় পাগলের মতো এডিট কেটে ছোট করবেন। আমি হচ্ছে গিয়ে রাফায়েত রাকিব এবং পেশা একজন ডিজিটাল দর্জি। ডিজিটাল দর্জি কারণ আমি ডিজিটালি মানুষের জিনিসপত্র কাটি, আই মিন ভিডিও কাটি। আজকে আমি কথা বলবো দ্য আর্ট অফ সেলিং থ্রু এডিটস, মানে এডিট করতে করতে কিভাবে বেচা বিক্রি করা যায়। বেচা বিক্রি হইতে পারে আপনার ক্লায়েন্টের কাছে, বেচা বিক্রি হইতে পারে আপনার অডিয়েন্সের কাছে। কিন্তু আপনি যখন একটা ভিডিও দেখান এডিট করে বা এডিটরকে গাইড করে, আমাদের সবারই উদ্দেশ্য থাকে যাতে এটা কেউ দেখে, এটা যাতে কেউ অ্যাপ্রিসিয়েট করে। এই জিনিসটাকে আমি বেচা বলতেছি, যে মানুষ যদি অ্যাকনলেজ করে আপনার হার্ডওয়ার্ক এবং আপনি যে আর্ট বানাইছেন ওইটাই সাকসেসফুল বেচা। আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন অনেক দিন ধরে করে আসতেছি। আমার বয়স এখন 18, 10 বছর ধরে করতেছি। আমি বয়স যখন 8 তখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করি। আর ফাইবারের টপ রেটেড ভিডিও হওয়া থেকেও কিছু কিছু শিখছি, ওগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। এডিটস আর দ্য সাইলেন্ট সেলস টিম। ইমাজিন ওয়াচিং আ প্রোডাক্ট ডেমো, যেখানে বেনিফিটস দেখানো হয় কিন্তু বলা হয় না, কোনো কথাবার্তা হয় না, ভিজুয়াল দিয়ে হয়। আমার একটা প্রিয় আরেকটা আছে, আপনারা দেখছেন নাকি, স্বপ্ন যাবে বাড়ির একটা দেখছেন না, ওজিটা যেটা অরিজিনালটা, এটার মধ্যে কিন্তু গ্রামীণ ফোন এটা দিয়ে কথা বলবে এরকম কিচ্ছু বলা হয় নাই, কিন্তু এমন ভাবে জিনিসটা করা হয়েছে যে লোম দাঁড়া যায়। এখনো যখন বাড়ি যাওয়ার আগে গানটা দেখি, ঈদের আগে যখন দেখি, কেমন একটা ফিলিংস জানি চলে আসে। ভিজুয়ালি কিন্তু এইভাবে দেখবেন যে আস্তে করে দেখা যাচ্ছে মানুষরা কথা বলতেছে, গ্রামীণ ফোনের টাওয়ার দেখা যাচ্ছে, ফোনে কথা বলতেছে, ভিজুয়ালি আপনাকে গাইড করতেছে যে গ্রামীণ ফোন ইউজার হওয়াটা এবং তারা কত হ্যাপি আছে, তারা আবার কত লয়াল, তাদের ফ্যামিলি অ্যান্ড হ্যাপিনেস, একটা লয়ালটি ক্রিয়েট হয়ে যায়। এই জিনিসগুলো হয়। অনেকে আমরা যারা নতুন নতুন ভিজুয়াল এফেক্ট শিখি, টেক্সট অ্যানিমেশন শিখি, ভিডিও এডিটররা দেখবেন এফেক্ট দিয়ে ফাটায় ফেলছে, এমনি করে ঢুকে এমনি করে বাইরে হয়। কিন্তু যেগুলো আপনার প্রিয় অ্যাড, প্রিয় শর্ট ফিল্ম, এনিথিং ইয়োর ফেভারিট মুভি দেখবেন, ওগুলাই কিন্তু এত এফেক্টের কারসাজি নাই যে শর্ট ফিল্মগুলো দেখতেছেন, যে অ্যাডস গুলা দেখতেছেন। ইটস অল অ্যাবাউট দ্য স্টোরি টেলিং। এটা আবার আসতেছে মাঝে মধ্যে হালকা ভাবে হিন্ট দিয়ে দিয়ে আমরা তাদেরকে আর কি বেনিফিট গুলা করি, রাইট? সো ভিজুয়াল যত সিম্পল রাখবেন আপনার প্রোডাক্টের বেনিফিট গুলা তত দেখা যাবে। স্পিড ম্যাটার্স। আমরা যখন এডিট করতে যাই স্পিডটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের পেসিং এমন হওয়া উচিত যেটা অ্যাটেনশন স্প্যান রাখতে পারতেছে। এরকম অনেক ভিডিও হয়, দেখবেন অনেক নাটক হয়, অনেক মুভি হয়, অনেক ইউটিউবের ভিডিও হয়, যে ভিডিও দেখতে দেখতে 3, 5, 10 মিনিট হয়ে গেছে, বুঝতেও পারি নাই, ঠাস করে টাইম চলে গেছে। পেসিং গুলা এমন ভাবে করা হয় যাতে ভালো লাগে। তো পেসিং কে আমি তুলনা করি অনেকটা ডেটিং এর মতো। যদি অনেক বেশি বেশি সব করতে চান তাড়াতাড়ি, আবার অনেক স্লো হন, যেটাই করেন না কেন যাইবো গা। সো অনেক বেশি এক্সাইটেড হওয়া যাবে না, অনেক বেশি আচ্ছা হইব না যাও, আর আজকে দেখা করবা, আচ্ছা করুন না। মুডের সাথে পেসিংটা ম্যাচ করার চেষ্টা করবেন। ইউজুয়ালি ফাস্ট কাট, ফাস্ট পেসিং, আপনি ভালো এডিট করতে পারেন, ফাস্ট করতে পারেন, কিন্তু আমরা ভিডিও বুঝাচ্ছে ইমোশন, ফিলিংস, ওটার সাথে ফাস্ট কাট যায় না। আবার আপনি এক্সাইটমেন্ট বুঝাচ্ছেন কিন্তু কাটতেছেন একটু অনেকক্ষণ পর পর, ওটার সাথেও কিন্তু আবার যায় না। সো পেসিং এন্ড কাটিংটা অনেক ইম্পর্টেন্ট। 5 সেকেন্ড পর পর ভিজুয়ালটা চেঞ্জ করার চেষ্টা করবেন। এটা ডিপেন্ড করে কি টাইপের কাজ করতেছেন, স্লো, ফাস্ট, ক্লায়েন্টের জন্য নাকি প্রোডাক্টের জন্য, বাট 5 সেকেন্ড ইজ টু মাচ, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আপনার এডিটটা বারবার টেস্ট করবেন। যতই ভালো লাগুক নিজের কাছে, এডিটটা ভালো লাগতেছে, একটু দেখা মনে হতেছে অনেক জোস গেছে, কিন্তু বারবার দেখবেন যে এইটা কি আপনার স্টোরি টেলিং এর পারপাসটাকে সার্ভ করতেছে নাকি। যদি না হয় পাগলের মতো এডিট কেটে ছোট করবেন। ভিডিও বড় হলে, নাটক বড় হলে, সিনেমা বড় হওয়া মানেই জিতা না। আমাদের কাছে যখন হয় না, আমরা যখন প্রায় অনেক এডিট করি বা ইউটিউবে ভিডিও বানাই, ক্লায়েন্টকে ভিডিও দেই, মনে হয় কি জোস হয়েছে, বড় হয়েছে, পাক্কা 15 মিনিটের একটা এডিট হয়েছে, খুব মজা লাগতেছে, নিজের কাছে খুব ভালো লাগে। কিন্তু ট্রাস্ট মি, আমার কাছে ভালো লাগছে দেখে আমার অডিয়েন্সের কাছে ভালো লাগতে হবে না। আমার কাছে তো আমার সবকিছুই ভালো লাগবে। হ্যাঁ, আমার ভালোগুলা ভালো লাগবে, খারাপগুলা ভালো লাগবে। সো জাস্ট বিকজ ইউ লাভ ইট, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আপনার ক্লায়েন্ট বা অডিয়েন্স ওটাকে ভালোবাসবে। সো কাইটে ফালায় দিবেন। এভরি কাট হ্যাজ এ পারপাস। এবার একটা সিন সবাই চোখ বন্ধ করে কল্পনা করেন, একটা ক্যারেক্টার, হ্যাঁ, হাত কাঁপতেছে, এমন করে হাত কাঁপতেছে, এটার মধ্যে একটা লাইটার ধরছে, লাইটারটা সুন্দর আরেকটু জুম শটে গেল, করে মারতেছে, হ্যাঁ, হচ্ছে না, তারপরে আরেকটা সাইড থেকে ক্লোজ একেবারে পিছনে ঝাপসা হয়ে গেছে একটা শট, আগুনটা করে জ্বলে উঠছে, এরকম নড়তেছে, হাত কাঁপতেছিল, হ্যাঁ, আগুন জ্বলাইলো,
কি একটা ইমোশন আসলো না, অনেক কিছু আসতে পারে, যে একটা সিম্পল লাইটার জ্বালানোটাই কত জোশ লাগতেছে। এখন এইটা যদি আপনি ইমাজিন করেন পুরা সিনটা ওয়াইড করে, একটা সিন, একটা লোক লাইটার ধরাইলো, এরম এরম করতেছে, কি কি করতেছে জানি না, হ্যালো, এটা কিন্তু হঠাৎ করে সিনটা বোরিং হয়ে গেল এবং বাজে হয়ে গেল, রাইট? একটা সিন, একটা কাট, সবকিছুর একটা পারপাস থাকে। সো এডিটিং হচ্ছে গিয়ে সার্জারির মতো না, এটা হচ্ছে গিয়ে ওই যে স্কাল্পটিং করেন, যে মূর্তি টুর্তি বানায়, হাড়ি টাড়ি বানায়, অনেকটা এইটার মতো। কোন জায়গায় সুন্দর লাগতেছে এবং কখন থামায় দেওয়া উচিত, এর চেয়ে বেশি কখনো যাওয়া উচিত কি উচিত না, এটার সাথে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? সার্জারিতে যেমন থাকে যে এটা কাটতেই হবে, এটা ফালাইতেই হবে, এটা রাখা যাবে না, এডিটিং এ কিন্তু এটা আর্টিস্টের উপর ডিপেন্ড করতেছে কতদূর রাখতে চায়, কতদূর রাখতে চায় না। তো সবসময় চেষ্টা করবেন ডিফাইন দ্য ইমোশন, আপনি ক্লায়েন্টকে কি ফিল করাতে চাচ্ছেন। আর এগেইন যেই জিনিসটা স্টোরিকে ফরওয়ার্ড করতেছে না, মোমেন্টাম ঠিক রাখার জন্য এটাকে ফেলে দিবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা ইম্পর্টেন্ট এপিক বিরোলওয়ালা ইমোশন ড্রিভেন সিন বানাইতে চান, পুরা সিনটা সাউন্ড ছাড়া শুনবেন, কোনো ধরনের সাউন্ড ছাড়া দেখবেন। যদি ওইটা অকওয়ার্ড লাগে আপনার দেখতে, যদি ক্রিঞ্জ খান, যদি মনে হচ্ছে যে ল্যাগ করতেছে, যদি মনে হচ্ছে টানতেছে, তাহলে মনে হয় ওই সিনটা ওই পারপাস ড্রাইভ করছে না। অলওয়েজ যখন আপনারা কোনো মাস্টারপিস বানাইছেন, কোনো অ্যাড বানাইছেন ক্লাবের জন্য, ফোরামের জন্য, ডিপার্টমেন্টের জন্য, ফিউচারে গিয়ে যখন কাজ করবেন, ক্লায়েন্টের কাজ করবেন, মিউজিক ভিডিও বানাবেন, ইভেন পুরো অডিও ছাড়া শোনার চেষ্টা করবেন। দেখবেন যে ওটাকে একটু লেন্দি মনে হচ্ছে নাকি, ক্রিঞ্জ খাইতেছেন নাকি। যদি এরকম মনে হয় তাহলে এটা জমে নাই, এটা হয় নাই।